আলুর পরোটা বানানোর জন্য এই যে ময়দা নিয়ে নিয়েছি, এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। সামান্য অল্প জোয়ান হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার আর সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো মিক্স করে নেব, নিয়ে তারপর দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু তেল দিয়ে এবার ঢেকে রাখবো। এবারে আলুর পুরটা বানিয়ে নেব। হিং দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখানে যে কিচেন কিং মশলা আছে আমার কাছে, ওই মশলাটা অল্প দিয়ে দিলাম। এবারে আলুটা ভেঙে দিয়ে দেবো। কস্তুরি মেথি হাতের মধ্যে একটু ক্র্যাশ করে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আলুর সাথে। তো পুরটা আমার রেডি হয়ে গেল। এবার পুরটাকে ঠান্ডা করে নেব। এবারে গুল্লি পাকিয়ে নিব, নিয়ে পুরগুলো ভরে বেলে নেব। সবগুলো গুল্লি পাকিয়ে নিয়ে তারপর আমি পুর ভরব। সবগুলো গুল্লি আমার পাকানো হয়ে গেছে। এবার পরোটাটা বেলে নেব পুর ভরে ভরে। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পুর ভরে ভরে বেলে নেব। একটু ময়দা নিয়ে নিলাম, এবার বেলে নেব। একটু মোটা মোটা করেই বেলবো, আলু পরোটা একটু মোটাই ভালো লাগে। এরকম মোটা মোটা করে আমি সবগুলো পরোটা বেলে নেব। সবগুলো পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। পরোটাগুলো এখন ভেজে নেব।
সামান্য একটু তেল দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই যে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা আমার পেজটা ফলো করে দিয়েন, আমার পেজটা ফলো করে দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। রাধে রাধে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।